কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি চিকেন বিরিয়ানি। অল্প তেল দিয়ে বানিয়ে নেবো, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর সর্ষের তেলে একটু ভেজে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম। আমি যখন প্রথম প্রথম বিরিয়ানি করতাম তখন কিন্তু এইভাবে করতাম, খেতে কিন্তু খুব সুন্দর হতো। আর শীতকালে প্রায় সময় এরকম করে করি, শীতকালে কারণ টাইমটাও খুব কম থাকে আর খেতে যখন ভীষণ ইচ্ছা করে তো ঝটপট করে এইভাবে বানিয়ে নিই। তো পেঁয়াজটাকে দেখো লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এরই মধ্যে থেকে একটু পেঁয়াজ তুলে নেবো, ওই পেঁয়াজটা পরে কাজে লাগবে। এখানে দিয়ে দিলাম পাকা টমেটো, টমেটোটা একটু ভেজে নিচ্ছি জাস্ট। টমেটো 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো নর্মাল রেখেছি, খুব বড়ও রাখিনি খুব ছোটও রাখিনি, তো একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে দিয়ে একটু ঘুরিয়ে ভেজে নেবো। 5 মিনিট মতন ভাজলেই কিন্তু খুব হয়ে যাবে সুন্দর। তো 5-6 মিনিট একটু ভেজে নেবে। আমার এখানে 5-6 মিনিট ভাজা হয়ে গেল। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি। নতুন আলু সেদ্ধ হতেও দেরি হয় আর রান্নাটা যেহেতু তাড়াতাড়ি করবো তার জন্য এইরকম করে কিছু কেটে নিলাম। আর আলু দিলে চিকেনের মধ্যে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা হচ্ছি বাঙালি, আলু ছাড়া খেতে কেমন যেন লাগে। আর সত্যি কথা বলতে চিকেনের থেকে এই চিকেনের মধ্যে এই আলুটা দেবো, তো এই বিরিয়ানির মধ্যে থেকে এই আলুটাই খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তাই আলু না দিয়ে কিন্তু অসম্পূর্ণ লাগে, তার জন্য এখানে 2টো আলু দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সমস্ত উপকরণ ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো মশলা। তো আদা রসুন পেঁয়াজ বাটা এখানে আছে আর জিরে ধনে বাটা আর সাথে লঙ্কা বাটা। তো নর্মাল মশলা দিচ্ছি এখানে। আর এখানে দেখো খুব সুন্দর করে আবারও কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি পাউডার, সামান্য একটু হলুদ। এখন কিন্তু আমরা অনেক সময় হলুদ দিই না বিরিয়ানিতে, আগে কিন্তু হলুদ দিতাম। তো আমি সেই আগেকার প্রসেসটাই দেখাচ্ছি তোমাদেরকে। আমি যখন প্রথম বিরিয়ানি করতাম খেতেও কিন্তু খুব সুন্দর লাগতো। আর এখনও কিন্তু এইভাবে করি মাঝে মাঝে, সবসময় ভিডিওতে দেখানো হয় না। তো ভাবলাম প্রথম যখন বানাতাম তখনকার বিরিয়ানিটাও কিন্তু ভালো হতো, তো বন্ধুদের সাথে শেয়ার করি একবার। এখন আমরা নানান রকম খেয়ে নানান রকম দেখে কিন্তু আরও ভালো করে বানাবার চেষ্টা করি। আর এইটা কিন্তু খেতে আরও সুন্দর হয়, না বানালে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা। এটা স্বাদটা আলাদা, এটা না বানালে বুঝতে পারবে না। বলতে দোকানে এরকম করে কিন্তু পাবে না, এটা ঘরেই বানিয়ে এরকম করে খেতে হবে তোমাদেরকে। তোমাদের কারোর সাথে আবার এই রেসিপিটা মিলে যেতেও পারে। আর যাদের সাথে মিলবে একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা কেমন করে করো তো সেটাও জানাবে। আমি এর আগে অনেক রকম বিরিয়ানির রেসিপি কিন্তু শেয়ার করেছি, নানান রকমভাবে হয়। আর এটা কিন্তু প্রথমকার রেসিপি, আমি যখন প্রথম করতাম তখনকার, তার জন্য দেখো খুব সুন্দর হয়ে যাচ্ছে। বলতে টাইমও কিন্তু কম লাগে, আর তখন কিন্তু আমরা অনেক রকম কিছু জানতাম না। আর কম টাইমের মধ্যেই কিন্তু ভালো সুন্দর বানিয়ে নিতাম খাবারগুলো। আর ওই যে বললাম শীতকালের দিন টাইম খুব কম, তার জন্য এই রেসিপিটা বানালাম। যেহেতু ঝামেলাও ভীষণ কম, তো এখানে চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকেই ভাবে বিরিয়ানি মানে ভীষণ ঝামেলা, কিন্তু সেরকম কিছুই নাই। আর তখন কিন্তু এরকম ছোট চালের করতাম, ছোট চালেরও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। সব সময় আমরা অনেক সময় দেখবে বড় চালের করি, বাসমতি চালের। তো এই চালের একবার করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই চালগুলো গোবিন্দভোগ নয়, তবে এগুলো ছোটোর মধ্যে খেতে কিন্তু খুব ভালো। তো দেখো এখানে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি চালটা মশলার সাথে দিয়ে। মাংসর সাথে চালটা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে জলের পরিমাণটা ঠিক করে নিতে হবে, যতটা চাল দেবে ততটাই কিন্তু জল দিতে হবে, তেমনটা নয়। ডবল পরিমাণ জল দেবে, তবেই কিন্তু মাংস আলু সমস্ত কিছু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। আমি এই বাটি 2 বাটি আমি জল দিলাম, 1 বাটি আমি এখানে চাল দিয়েছিলাম। তবে হ্যাঁ, 1 গাদা জল দিয়ে একদম জলে করে ফেলবে না, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। তো এখানে দেখো খুব সুন্দর করে আমি জলের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে ঢাকা দিয়ে কুক হতে দিলাম, মোটামুটি 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। এলাম আবারও কিছুক্ষণ পর, মোটামুটি 15 মিনিট পর চলে এলাম। এখানে কিছু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম, তো ওইটাই দিয়ে দিলাম। এবারে হ্যাঁ, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা আগেও কিন্তু দিতাম, জানতাম বিরিয়ানি মানে স্পেশাল কিছু মশলা থাকবে। কালারের জন্য এখানে কেশর দিতাম, তো কেশর দিলে খেতে ভালো লাগতো ইয়েলো কালারে, তো এখানে দিয়ে দিলাম। আর কেশরের সাথে দিয়ে দিয়েছিলাম গোলাপ জল, কেওড়া জল মিশিয়ে উষ্ণ গরম দুধের মধ্যে কেশরটা দিয়েছিলাম, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। এখনও 5 মিনিট সময় লাগবে হতে।
5 মিনিট লো হিটে আবারও হতে দিলাম। এইদিকে ততক্ষণ আমি রায়তা বানিয়ে নিচ্ছি। এদিকে রায়তা বানানোর জন্য শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ওপর থেকে একটু সামান্য একটু এখানে নুন দিয়ে দিলাম দইয়ের মধ্যে। কাশ্মীরি রেড চিলি পাউডারও অল্প দিলাম। এবারে মিশিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস দিলে খেতে খুব সুন্দর লাগে, চাট মশলা একটু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মোটামুটি 2 থেকে 3 মিনিট হয়েছে। তার আগেই খুলে নিতে হলো, কারণ একটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছিলাম। এখানে পুদিনা পাতা আর এখানে কিছু ধনে পাতা তো দিয়ে দিলাম। এবারে হ্যাঁ, এখানে ঢাকা দিয়ে আবার 2-3 মিনিট রেখে দিচ্ছি। এটাকে একটু বেশ ভালোভাবে মিশিয়ে নেবো। তো খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। দইটা এখানে টক দই নিয়েছিলাম। তোমরা সবাই জানো টক দই দিয়ে সাধারণত রায়তা বানানো হয়। আর ওদিকে বিরিয়ানির মধ্যে কিন্তু আমি দই দিই নাই। আগে আমি দই দিতাম না, খেতে কিন্তু খুব সুন্দর লাগতো। ওই যে বললাম আলাদা স্বাদ, খেতে আরও সুন্দর হয়। তো দেখো খুব সুন্দর করে রায়তাটা তৈরি হয়ে গেল। আর রায়তার মধ্যেও কিন্তু ধনেপাতা পুদিনা পাতা দিচ্ছি। এখানে 5 মিনিট মতো হয়ে গেল। এবারে গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম। একটু জাস্ট মিশিয়ে দিচ্ছি। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর চিকেন কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আলু কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবারে একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ঠান্ডার দিনে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর যারা তেল মশলা কম খাও তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর, খুব সহজে খেতেও পারবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, ভীষণ টেস্টি রেসিপি। আমি এখানে কোনো রকম ঘি দিলাম না, খেতে কিন্তু তাও সুন্দর হয়। তোমরা চাইলে ঘি ছড়িয়েও দিতে পারো, খেতে আরও বেশি টেস্টি হবে। তবে আমি বলবো ঘি না দিয়েও এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ সুন্দর লাগবে। শুধু মুখেই কিন্তু পুরোটাই চলে যায়, রায়তারও প্রয়োজন নাই। এতটাই টেস্টি হয় আর কি বলবো তোমাদেরকে। তো বন্ধুরা সবাই আশা করি বানাবে। টাটা বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।